দেখ, যখনই এরকম অঙ্ক দেবে এটাকে টোটাল ইউনিটটাকে এ ধরলাম, এই টোটাল ইউনিটটাকে আমি বি ধরলাম, এটাকে আমি সি ধরলাম। যখনই আমার পজিশন চেঞ্জ করব, কারণ দেখ এটার মধ্যে হচ্ছে 3/5 আছে, এটার মধ্যে আমার 3/5 আছে, তাহলে এটাকে যদি আমি পাশাপাশি বসাই তাহলে আমি এখান থেকে কমন নিতে পারবো 3/5টা, তাহলে এটাকে একসাথে বসাবো। এবার যখন এরকম সাইন মানে পজিশন চেঞ্জ হয়েছে, তাহলে লটা হচ্ছে কি কমিউটেটিভ ল। তাহলে এখান থেকে দেখ 3/5 কমেন আর 3/5 কমেন, তাহলে 3/5 কমেন নিলে হাত দিয়ে আটকে, তাহলে কত হয়ে যায়, -2/3 পড়ে থাকছে। ভালো কথা, 3/5টা হাত দিয়ে আটকা, তাহলে কত পড়েছে, -1/6 পড়ে থাকছে, +5/2। এইবার 3/5টাকে আমি যদি এখানে এলসিএম নিই কত আসবে, এখানে আমার 6 আসবে, এটা আসবে 4 - 1 5/2, তাহলে আসবে এটা কত, 3/5 ইন্টু -5/6 + 5/2, কাটাকাটি কর কত আসবে, -1/2 + 5/2, 2 কমন, ডিনোমিনেটর যেহেতু সেম আছে, -1 + 5, 4/2, কাটাকুটি হয়ে গেলে 2 আনসার। এবার এই যে আমি কমেন্ট নিয়েছি এইটাকেও একটা ল ডিনোট করা যায়, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ ল। পরীক্ষার সময় যদি ল না লেখা হয় তাহলে কিন্তু মার্কস কাটা যাবে।